Jingle bells, jingle all the way. ক্যারামেল দিয়ে দিচ্ছি, টুটি ফ্রুটি অ্যান্ড চেরি। হাত শুদ্ধ খেয়ে নিচ্ছে। সবাইকে মেরি ক্রিসমাস বলেছো? কি সুন্দর দেখো বিটিং হয়েছে। এই তো স্যান্টা বুড়ো। ভালো হয়েছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবার পছন্দ হয়েছে, ব্যাস এটাই আমি খুশি। তুলি A+ পেয়েছে। ওয়ে বাবা, চলো তোমরা সবাই কিছু গান শুনিয়ে দিই। জিঙ্গল বেল, জিঙ্গল বেলস, জিঙ্গল বেলস, জিঙ্গল all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, টুপি খুলে যায়। যা 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 যা। সবাইকে মেরি ক্রিসমাস বলেছো? সবাইকে মেরি ক্রিসমাস আমার তরফ থেকে এবং মাম্মার তরফ থেকে এবং জিরোটার সকলের তরফ থেকে। হ্যালো এভরিওয়ান, তো বুঝে গেছো আজকে কি নিয়ে এসেছি? হ্যাঁ, আজকে ক্রিসমাস স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি তুলি ফ্রম জিরো স্টাইল। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। ক্রিসমাসে আমরা অপেক্ষা করে থাকি কখন কেক খাবো বলে, আর সেই কেক যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় এর থেকে ভালো কারো কিছু হতেই পারে না। প্রত্যেক বছর বাবাই বানায়, বাবাই শুধু ক্রিসমাস বলে না, কারোর জন্মদিন হোক কি কারোর অ্যানিভার্সারি হোক, যে কোনো অকেশনেই বাবাই কেক বানায়। তো আমি ভাবলাম এবছর বাবার কাছ থেকে শিখে নিয়ে তোমাদের জন্য একটু আমি নিজেও ট্রাই করি। তো সেইটাই আজকে আমি ট্রাই করবো। ফর দ্য ফার্স্ট টাইম বেকিং করবো, কেক বানাবো তোমাদের জন্য। তো পুরো ব্লগটা দেখতে থাকো। যারা যারা জানো না তারা শিখে নেবে কি করে ফ্রুট কেক বানাতে হয়। তো চলো সবার আগে দেখিয়ে নি কি কি লাগবে। আচ্ছা, সবার প্রথমে লাগবে ক্রিসমাস ট্রি। জোকস অ্যাপার্ট, মজা করছি। সবার প্রথমে লাগবে ময়দা, যেটা আমি 2 কাপ নিয়েছি। আমি আগে থেকেই ছেঁকে রেখেছিলাম যাতে কোনো রকম দলা না হয়ে থাকে। 2 কাপ ময়দার জন্য লাগবে 1.5 কাপ চিনি, 1 কাপ দুধ, বেকিং সোডা, বেকিং পাউডার, কোকোয়া পাউডার, ভ্যানিলা এসেন্স, অরেঞ্জ জেলি, এগস, টুটি ফ্রুটি অ্যান্ড চেরি, আর বেশ কিছু ড্রাই ফ্রুটস, যার মধ্যে রয়েছে রেজিন, ব্ল্যাক রেজিন, পিস্তা অ্যান্ড আমন্ডস। এই ড্রাই ফ্রুটসগুলো আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তাই কি সুন্দর দেখো কোটিংগুলো খুলে যাচ্ছে ইজিলি। সবার প্রথমে একটা বড় প্যান উইথ আ স্ট্যান্ড ইনসাইড প্রি হিটের জন্য বসাতে হবে ফর 20 মিনিটস, আর এই সময় ফ্লেম থাকবে লো। আমার মতন যারা নতুন নতুন বেকার হয়েছে তারা কেন শুধু শুধু কেক বানানো নিয়ে বেকার টেনশন করবে? আমাদের মতন নিউ বেকারদের জন্য আগারো নিয়ে এসেছে একটা দারুণ জিনিস। আগারো নিয়ে এসেছে রয়্যাল স্ট্যান্ড মিক্সার। এতে আছে 1000 ওয়াট মোটর উইথ 100% কপার ওয়াইন্ডিং। কি সুন্দর ব্ল্যাক কালারের হাই কোয়ালিটির প্লাস্টিক বডি। দিস স্ট্যান্ড মিক্সার কামস উইথ ওভারহিটিং প্রোটেকশন অ্যালং উইথ সেফটি লক। মেশিন হেড আপ ডাউন করার সময় এভাবে ধরে রাখবে যাতে সাডেন জার্ক না হয়। এখানে পেয়ে যাবে একটা 5 লিটার ক্যাপাসিটির মিক্সিং বোল হুইচ ইজ স্টেনলেস। এভাবে মিক্সিং বোলটা প্লেস করতে হবে এন্ড এখানে লক ডিরেকশন ওয়াইজ টুইস্ট করলে লক হয়ে যাবে। একটা মিডিয়াম লেন্থের পাওয়ার কেবলও রয়েছে। ইট হ্যাজ 8 স্পিড লেভেলস রেঞ্জিং ফ্রম 0 to 8. A pulse mode for quick burst. এর সঙ্গে থাকে 3টে অ্যাটাচমেন্টস, 1 হুইস্কার, 1 মিক্সিং বিটার অ্যান্ড 1 ডো হুক অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টকে এভাবে হালকা পুশ করে টুইস্ট করে লক করতে হবে এবং একইভাবে পুশ করে রিমুভও করতে হবে। ইটস ভেরি ইজি টু ইনস্টল। একটা স্প্ল্যাশ গার্ডও রয়েছে টু কভার দ্য বোল। ইনগ্রেডিয়েন্টস অ্যাড করার জন্য এখানে একটা স্পেসও রয়েছে। আমি বানাবো আজকে ফ্রুট কেক। এখানে কোনো ক্রিমের ব্যবহার নেই, তাই আমি হুইস্কারটা দিয়ে ডিম হুইস্ক করে দেখাবো তোমাদের। কেকের ব্যাটার বানানোর জন্য সবার প্রথমে লাগবে চিনি, সাদা তেল, 3টে ডিম। এবার হুইস্ক করে নেব। এক্ষেত্রে স্পিড লেভেল থাকবে 6 to 8। খুবই সুন্দর হুইস্ক যে হয়েছে, এটা কালার দেখেই বোঝা যাচ্ছে।
এবার আমি বিটারের ফাংশনটা তোমাদের দেখাবো। এর মধ্যে দিয়ে দেবো ময়দা, একেবারে ঢালবো না, অল্প অল্প করে দেবো আর বিট করতে থাকবো। বিটার ইউজ করার ক্ষেত্রে স্পিড লেভেল থাকবে 2 to 6। তো এবার আমি এর মধ্যে মেশাবো দুধ। কি সুন্দর দেখো বিটিং হয়েছে, কম সময়ে এই কাজগুলো হয়ে যাচ্ছে, কি সুন্দর। এবার তোমাদের দেখাবো ডো হুকের ফাংশন। ডিনারের রুটি খাওয়ার জন্য কত তাড়াতাড়ি ডো বানিয়ে ফেলি সেটাই তোমরা দেখবে। পরিমাণ মতন আটা ও সামান্য নুন নিয়ে নিলাম। এক্ষেত্রে স্পিড রাখতে হবে 1 to 3। আটা যাতে ছিটকে না যায় তার জন্য স্প্ল্যাশ গার্ড দিয়ে কভারও করলাম। এবার পরিমাণ মতো জল মিশিয়ে দিচ্ছি। এভাবে রুটি বা পরোটা বা চাপাটির জন্য একদম পারফেক্ট অ্যান্ড সফট ডো রেডি করে নেওয়া যায়। স্ট্যান্ড মিক্সার মেনটেন করাও যথেষ্ট সহজ। ক্লিনিংয়ের আগে অলওয়েজ আনপ্লাগ করে নিতে হবে। প্রতিটা অ্যাটাচমেন্ট অ্যান্ড বোল সফট ডিটারজেন্টে ধুয়ে নেওয়া যায়। অ্যান্ড মেইন ইউনিট পরিষ্কার এবং নরম কাপড় দিয়ে মুছে রাখতে হবে। এর সাথে পেয়ে যাচ্ছ একটা ম্যানুয়াল গাইড উইথ 2 years ওয়ারেন্টি। সিরিয়াসলি আগারের এই রয়্যাল স্ট্যান্ড মিক্সার কিন্তু ভীষণই কাজে এসেছে আমার মতন যারা বিগিনার তারা তো অবশ্যই এটা ব্যবহার করবে। ডেসক্রিপশন বক্সে এর অ্যামাজন লিংক দেওয়া আছে, সেখান থেকে ডিটেলসটা জেনে নাও আর আমার মতন বাড়িতে কেক বানিয়ে খাও। এই ফ্রুটসগুলোকে আরও ফ্লেভারসাম করার জন্য অরেঞ্জ জেলির মধ্যে এভাবে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। এবার আমি ক্যারামেল বানাবো, তো তার জন্য প্যান নিয়ে নিলাম। অলরেডি চিনি গলাও শুরু হয়েছে। তো তোমরা দেখে নিলে চিনি দিয়ে কিভাবে চটজলদি ক্যারামেল বানিয়ে ফেললাম। আগে থেকে রেডি রাখা ডিম আর ময়দার ব্যাটারের মধ্যে এবার অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলোও মিশিয়ে দেব। 1 চামচ বেকিং সোডা, বেকিং পাউডার, ক্যারামেল দিয়ে দিচ্ছি, বাবাই ঠিক হচ্ছে। এবার মেশাবো সামান্য কোকোয়া পাউডার। এবার আমি মিশিয়ে দেবো টুটি ফ্রুটি আর চেরির মিক্সারটা। সামান্য ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম। হলো এটা হচ্ছে বাটার পেপার কাটিং হলো কি করে, একটা স্কোয়ারিশ পেপারকে কি সুন্দর বাবাই দেখিয়ে দিল যেভাবে, সেভাবে গোল করে কাটিং হলো। এবার সামান্য সাদা তেল ব্রাশে নিয়ে এই কেক বেকিং বলে ভালো করে মাখাতে হবে। এরপর বাটার পেপার এভাবে বসিয়ে একইভাবে ব্রাশ করে নিতে হবে। এবার আমি পটে ব্যাটারটা ঢেলে দেবো, দেখে নাও। এবার এই ব্যাটারের মধ্যে মিক্স করতে হবে টুটি ফ্রুটি অ্যান্ড চেরি জেলি। হালকাভাবে একটু নাড়াচাড়া করে
এর উপরে সামান্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিতে হবে। এরপর এটা প্লেস করতে হবে আগে থেকে হিট করে রাখা ওভেনে। এই বসিয়ে দিলাম কেকটা, এবার ঢাকনা দিয়ে দিলাম, এই লবঙ্গ দিয়ে এর মুখ আটকে দিলাম। এবার 40 মিনিটস ওয়েট করতে হবে। আস্তে আস্তে কি সুন্দর ফুলে উঠছে, এটা আরো হবে। সবে হাফ টাইম হলো, আরো হাফ টাইম হোক। টানটানা, আমার কেক কিন্তু রেডি। সেটা আমি চেক করবো কি করে? এই যে কাঠি নিয়ে নিয়েছি। বাহ, এই দেখো আমার কাঠির গায়ে কিচ্ছু লেগেনি, তার মানে এটা পারফেক্টলি বেকড। এই রেডি। বাবাই দেখে নাও, ঠিক আছে বাবাই? দিস ইজ দ্য ফাইনাল স্টেজ। সদ্য বেকড হওয়া কেকে হালকা করে জেলি ব্রাশ করে তার উপরে সমস্ত ফ্রুটসগুলো সাজিয়ে দিতে হবে। ক্রিসমাস স্পেশাল রিচ ফ্রুট কেক এইভাবে সুন্দর করে সাজিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে। ব্যাস, তারপরেই রেডি। বাচ্চাদের ছাড়া ক্রিসমাস অসম্পূর্ণ, আর স্পেশালি এই দিকে যে বাচ্চারা রয়েছে তাদেরকে ছাড়া তো ক্রিসমাস ভাবাই যায় না। সবথেকে বাচ্চা একদম। ওদিকে ভিপাল সৌমু আসছে, ওরা বেড়াতে গিয়েছিল কাজের জন্য, ওরা আসছে। তো ভাবছিলাম ওরা আসার পরে কেক কাটিং করবো কিনা, কিন্তু বললো একটু দেরি হবে। ভাবলাম আর দেরি করে লাভ নেই, কারণ ও চলে এসেছে। আমরা সব এখনো দেখো কি হয়েছে, আমরা ওয়েট করছি কেক কাটিং এর আগে। মাত্র বললো ফাঁক দিয়ে উকি দিল। চলে এসো, চলে এসো বাবা, এই কি অ্যারেঞ্জমেন্ট রে, বাপ রে বাপ। ক্রিসমাস, চলে এসো। কেকটা তো অসাধারণ হয়েছে, অন্য লেভেল। পাম্পা চাঙ্কি রেডি। Jingle bells, jingle bells, jingle all the way. Jingle bells, jingle bells, jingle all the way. বাবাই যাচ্ছে। Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle bells, jingle all the way. চেরি খাস তো? Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, jingle bells, jingle all the way. খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। সুতপা, তোমার জন্য এটা। আজকে সুতপাকে কিন্তু সান্টা ক্লজের মতো লাগছে। রেড, ফুল রেড। আরে বাবা, এটা কে? এটা কে? আচ্ছা, ওরে বাবা, আরে বাবা। আসো। ভালো হয়েছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবার পছন্দ হয়েছে, ব্যাস এটাই আমি খুশি। পারফেক্ট ক্রিসমাস পাম কেক। ফ্যান্টাস্টিক। বাহ, বাবাই আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে করতে হবে, কখন কিভাবে কিরকম। তুলি A+ পেয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো তোমরা মজা করতে থাকো ক্রিসমাসে, প্রচুর প্রচুর আনন্দ করো, কেক খাও, আর আমাদের মতো করে নাচতে থাকো। আমি বানিয়েছি। ভালো হয়েছে বাবা? আচ্ছা দিচ্ছি, এদের সবাই করো। এই তো স্যান্টা বুড়ো। খাটনির ফল কখনো বিতা যায় না।
যার জন্য এটা বলে যে সবাই মিলে কেকটা কাটিং হলো, এটাই তার আনন্দ। কেক বানানো একটা লং প্রসেস এবং আমি কখনো এর আগে বানাইনি, তো আমার ইচ্ছে ছিল যে কখনো কেক বানানোটা শিখবো। তো ভালো হলো ক্রিসমাস উপলক্ষে ফার্স্ট টাইম। হ্যাঁ, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। একটা অকেশন পারপাসে এটা শেখা হয়ে গেল আর তার সঙ্গে সেলিব্রেশনও হয়ে গেল। থ্যাংক ইউ বাবাই। ওরে বাহ, হাত শুদ্ধ খেয়ে নিচ্ছে। একদম বাড়িয়ে বলছেন, সত্যিও ভালো। থ্যাংক ইউ। হয়েছে। এই ছিল আমাদের ক্রিসমাস সেলিব্রেশন। আমরা সবাই মিলে এখন কেক খাবো। আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসবো, নতুন রেসিপি নিয়েও চলে আসবো। তোমরা এনজয় করতে থাকো, দেখতে থাকো জিরো স্টাইল। চলো